কথায় বলে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। অতিরিক্ত কোনো কিছু করতে গেলে, পাওয়ার খাটিয়ে কোনো কিছু করতে গেলে তার প্রতিদান হয়তো আগে পরে দিতে হতে পারে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, নিউজ 24 থেকে একটা সংবাদ এখন প্রচার করা হয়েছে নিউজ 24 ভেরিফাই পেজ থেকে। আপনারা হয়তো অল্প কয়েকদিন আগে একটা ঘটনা দেখেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা। সালাউদ্দিন আম্মার সহকারে আরও বেশ একজন মানুষের উপর হামলা করেছিল, তাকে আঘাত করেছিল, তাকে রক্তাক্ত করেছিল। আপনারা হয়তো ভিডিওতে দেখতে পেয়েছেন। সালাউদ্দিন আম্মারের হাতে কিন্তু আমরা বেলচা দেখতে পেয়েছিলাম। সেই বিষয়টাকে ঘিরে অনেক আলোচনা সমালোচনা আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু এই পর্যন্ত এসে সেই বিষয়টা কি হয়েছে আপনাদের সামনে নিউজ 24 সেই ভেরিফাই পেজের মধ্যে যেভাবে খবরটাকে প্রচার করা হয়েছে সেই খবরটাকে আপনাদের সামনে তুলে ধরা হবে। আমি সেই খবরটাকে আপনাদের সামনে তুলে ধরব। যেই মানুষটাকে আঘাত করা হয়েছে সেই মানুষটার বাবা বাদী হয়ে রাজশাহীর একটা থানার মধ্যে মামলা করেছে। সেই মামলা গ্রহণ করা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন সঠিক তদন্ত করা হবে। 9 জনের নামে মামলা করা হয়েছে, যে আঘাত করেছে সালাউদ্দিন আম্মার সহকারে 9 জনের নামে মামলা করা হয়েছে, মামলা গ্রহণ করেছে। এখন সেই মামলা তদন্ত করে দেখবে সত্যিকারী অর্থে সেখানে কি ঘটেছে। আমরাও চাই সঠিক তদন্ত করে কি ঘটনা সেখানে ঘটেছে, কি কারণে ছেলেকে আঘাত করা হয়েছে, যারা এই আঘাত ফিরাতে গিয়েছিল তারাও সেখানে আঘাতপ্রাপ্ত হয়েছে, কেন আঘাত করেছে, কি কারণ ছিল, তার পিছনের কি রহস্য ছিল, সেগুলো যেন সঠিকভাবে বের করে নিয়ে আসে এবং সঠিক বিচার যেন সবাই পায়। আপনারা নিউজ 24 প্রচার করা সেই খবরটাকে হুবহু রাকসু জিএস আম্মার সহ 9 জনের বিরুদ্ধে মামলা প্রকাশ বৃহস্পতিবার 30 জুলাই 2026 রাত 10টা বেজে 33 মিনিট। অনলাইন ডেস্ক রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। ফাইল ছবি রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগে রাকসু জিএস সালাউদ্দিন আম্মার সহ 9 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে অভিযোগটি আমলে নিয়ে ঘটনাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে পিবিআই নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার 29 জুলাই রাজশাহীর মতিহার থানা আমলি আদালতে ভুক্তভোগী শিক্ষার্থী মাহমুদুল হাসান মাহিনের বাবা আসাদ উজ জামান বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে অভিযুক্ত অন্য আসামিরা হলেন রাকসুর এজিএস সালমান সাব্বির, তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব, সহ তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ, ছাত্র শিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদি সজীব, সিনেট সদস্য ফাহিম রেজা, জিয়া হল সংসদের জিএস আরিফুল ইসলাম, শহীদ হবিবুর রহমান হল সংসদের ভিপি আহসান উল্লাহ ফারহান এবং নবাব আব্দুল লতিফ হল সংসদের জিএস নুরুল ইসলাম শহীদ। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত 27 জুলাই দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ও ভেতরে একদল যুবক ছুরি, রড, বেলচা ও বাঁশের লাঠি নিয়ে শিক্ষার্থী মাহিনের ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগে বলা হয়, সালাউদ্দিন আম্মার লোহার রড দিয়ে মাহিনের মাথা ও কপালের সজোরে আঘাত করেন। এছাড়া সালমান সাব্বির রড দিয়ে মাথায় আঘাত করলে তা গিয়ে মাহিনের বাম চোখে লাগে, এতে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হন। অন্য আসামিরাও তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এমনকি 4 আসামি তাকে মাটিতে ফেলে গলায় পা দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনার বর্ণনা দিয়ে বাদী অভিযোগে আরও উল্লেখ করেন, ঘটনার পর উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা গুরুতর আহত মাহিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে আসামিরা বাধা দেয়। তারা মাহিনকে অ্যাম্বুলেন্স থেকে জোরপূর্বক টেনে নামিয়ে পুনরায় মারধর করে। পরে সহপাঠীদের সহায়তায় তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 8 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ওই দিন একই স্থানে আরও 2 শিক্ষার্থী মারধরের শিকার হন বলে জানা গেছে। আদালত সূত্র জানায়, ভুক্তভোগীর বাবার দেওয়া অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করে আদালত পিবিআইকে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন। পিবিআই-এর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিউজ24bd.tv এর লিঙ্ক। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো নিউজ 24 ভেরিফাই পেজ থেকে যেই নিউজটাকে প্রচার করা হয়েছে রাজশাহী সেই বিশ্ববিদ্যালয়ের সালাউদ্দিন আম্মারের সেই ঘটনাটাকে ঘিরে আপনারা হয়তো সম্পূর্ণ নিউজটা শুনেছেন, কি প্রচার করা হয়েছে সম্পূর্ণ শুনেছেন। আমরা চাই সঠিক তদন্ত করা হোক। সালাউদ্দিন আম্মার যদি কোনো অন্যায় করে থাকে তারও অন্যায়ের বিচার যেন আমরা দেখতে পাই। আর যেই ছেলেটা আঘাত পেয়েছে সেও যদি কোনো অন্যায় করে থাকে
তাহলে সেটারও যেন সঠিক তদন্ত আমরা দেখতে পাই, তারও সঠিক বিচার যেন আমরা দেখতে পাই।